প্রশ্নে দেওয়া হচ্ছে একজন একটা বই কিনলো, লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে। বলছে যদি বইটা লিখিত মূল্যেই বিক্রি করে থাকে তাহলে শতকরা কত লাভ হচ্ছে। যা লেখা দাম ছিল তার উপর 25% ডিসকাউন্ট দিয়ে কিনেছে, কিন্তু বিক্রি করেছে যা লেখা দাম ছিল তাতেই, তাহলে শতকরা কত লাভ হচ্ছে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে কি করব? আমরা ধরে নিচ্ছি লিখিত মূল্য হচ্ছে 100 টাকা, 100 টাকা লেখা দাম ছিল, তাহলে কিনেছে কততে? 25% ছাড় দিয়ে কিনেছে, মানে 100 মাইনাস 25, তাহলে 75 এত টাকাতে কিনেছে, 75 টাকায় কিনেছে। কিন্তু বিক্রি করেছে কততে? বিক্রি করেছে 100 টাকাতেই, বিক্রি করেছে 100 টাকাতেই। তাহলে লাভ কত হলো? প্রফিট কত হলো? 100 মাইনাস 75, তাহলে লাভ হয়ে যাচ্ছে 25 এত টাকা। তাহলে লাভের হার কত হবে বা প্রফিট পার্সেন্টেজ কত হবে? এখানটা লিখবো প্রফিট বাই 100, প্রফিট বাই 75। কারণ দেখো প্রফিট বাই সিপি বসে, তো সিপি বলতে তো 75 রয়েছে, তো সেই কারণে লিখবো প্রফিট বাই 75 ইন্টু হচ্ছে 100। 25 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 3 পড়ে থাকছে, তাহলে হয়ে যাচ্ছে 100 বাই 3, তাহলে পাওয়া যাবে 33.13%। এটা হচ্ছে আনসার। আমি আরেকবার রিপিট করছি জায়গাটাকে। লেখা দাম ধরে নেওয়া ছিল 100 টাকা, তো কিনেছে কততে? 25% ছাড়ে, মানে 100 মাইনাস 25 মানে ₹75 কিনেছে, কিন্তু বিক্রি করলো লেখা দামেতেই, মানে যে দামটা লেখা ছিল সেই দামেতেই বিক্রি করেছে, মানে 100 টাকাতেই বিক্রি করেছে। তাহলে কিনলো 75, বিক্রি করলো 100-তে, প্রফিট কত হচ্ছে? দুটোকে মাইনাস করে দেবো, তাহলে আমরা প্রফিট পেয়ে যাচ্ছি। প্রফিট পাওয়া যাচ্ছে 25 টাকা। তাহলে লাভের হার কি করে বার করব? প্রফিট বাই সিপি ইন্টু 100, তাহলে লাভের হার বেরিয়ে যাবে প্রফিট বাই সিপি ইন্টু 100। প্রফিট বলতে হচ্ছে 25, সিপি বলতে হচ্ছে কত? সিপি বলতে হচ্ছে 75, প্রফিট বাই সিপি মানে 25 বাই 75 ইন্টু 100। তো এখান থেকে ক্যালকুলেশন করে পাওয়া গেল 33.13%। পরে প্রশ্ন দেখো, এখানে বলছে একজন 5 টাকা করে 150 খানা ডিম কিনেছে, তার মধ্যে 8 খানা ডিম ফেটে গেছে, 7 খানা পচে গেছে, তাহলে বাকিগুলো 6 টাকা করে বিক্রি করছে। তাহলে মোটের ওপর শতকরা কত লাভ বা ক্ষতি হচ্ছে? কি করব আমরা? একটার ক্রয় মূল্য কত ছিল? একটার ক্রয় মূল্য ছিল 5 টাকা, তাহলে 150টির ক্রয় মূল্য কত হবে? মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে 5 ইন্টু 150, তাহলে পাওয়া যাবে 750 এত টাকা। 7 খানা পচে গেছে এবং 8 খানা ফেটে গেছে, তাহলে বর্তমানে কতগুলো আছে? বর্তমানে ডিমের সংখ্যা হয়ে যাবে 150 মাইনাস 7 মাইনাস 8 এতটি। কেন? বর্তমানে তো 7 খানা পচে গেছে, 8 খানা ফেটে গেছে, তাহলে পড়ে থাকছে কতগুলো? 150 মাইনাস 7 মাইনাস 8, তাহলে পড়ে থাকছে 135টা। একটা বিক্রি করেছে কততে? 6 টাকাতে, তাহলে লিখবো যে একটির বিক্রয় মূল্য, এটা ইকুয়াল হয়ে যাচ্ছে 6 টাকা। তাহলে 135টির বিক্রয় মূল্য কত হবে? 135 ইন্টু 6 করতে হবে, তাহলে কত পাওয়া যাচ্ছে? 810 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এসপি আমরা পেয়ে গেছি 810 টাকা, সিপিটা আমরা পেয়ে গেছি 750 টাকা,
দুটোকে মাইনাস করে দিলে আমরা প্রফিট পেয়ে যাব। প্রফিট কেন? যেহেতু এসপিটা বড় রয়েছে, সিপিটা ছোট রয়েছে। এসপি বড়, সিপিটা হচ্ছে ছোট, তাহলে এটা হচ্ছে প্রফিট। তাহলে প্রফিট পাওয়া যাচ্ছে 60 রুপিস। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? তাহলে এখানটা লিখবো যে লাভের হার ইকুয়াল টু প্রফিট বাই সিপি, প্রফিট বাই সিপি ইন্টু 100। এটা করলে আমরা লাভের হার পেয়ে যাচ্ছি। প্রফিট ছিল 60, সিপি ছিল 750 ইন্টু 100। একটা জিরো ক্যান্সেল করা যাবে, 75 দিয়ে 100কে ক্যান্সেল করছি, মানে 25 দিয়ে ক্যান্সেল করা যাবে। তাহলে এখানটা পড়ে থাকছে 3, এখানটা পড়ে থাকছে 4, 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 2, তাহলে হয়ে যাচ্ছে 8%। এটা হচ্ছে লাভের হার। আমি আরেকবার রিপিট করছি, একটার সিপি দেওয়া ছিল 5 টাকা, 150 খানার সিপি কত হবে? মাল্টিপ্লাই করে দিয়েছি 750 টাকা। বর্তমানে 7খানা পচে গেছে, 8খানা নষ্ট হয়ে গেছে, তাহলে কতগুলো রয়েছে? 135টা রয়েছে। একটার এসপি দেওয়া রয়েছে 6 টাকা, 135টার এসপি কত হবে? 135 ইন্টু 6, তাহলে হয়ে যাচ্ছে 810 টাকা। এসপি বড়, সিপি ছোট, তাহলে প্রফিট হয়েছে, তাহলে প্রফিট কত হবে? প্রফিট হচ্ছে 60 টাকা। প্রফিট পার্সেন্টেজ বার করতে হবে, তাহলে প্রফিট বাই সিপি ইন্টু 100, তাহলে হচ্ছে 8%। পরের প্রশ্ন দেখো, এখানে বলছে যে একটা খেলনা 5% লাভে বিক্রি করছে। বলছে যদি ক্রয় মূল্য 20% কম হতো এবং বিক্রয় মূল্যটা 34 টাকা কম হতো, তাহলে 10% লাভ হতো। তাহলে বলছে ক্রয় মূল্য কত? বলছে খেলনাটা বিক্রি করেছে 5% লাভে। যদি ক্রয় মূল্যটা 20% কম হতো এবং বিক্রয় মূল্যটা 10% 34 টাকা কম হতো, বিক্রয় মূল্যটা 34 টাকা কম হতো, তাহলে লাভ হতো 10%। তাহলে বলছে ক্রয় মূল্য কত? তো আমরা ধরে নিচ্ছি যে সিপি ইকুয়াল টু হচ্ছে এক্স টাকা, সিপিটা হচ্ছে এক্স টাকা। তো এখানটা লিখবো যে 5% লাভে এসপি কত? 5% লাভে এসপিটা হয়ে যাবে এক্স ইন্টু 105/100। যেহেতু 5% লাভ বলেছিল তাই নম্বরটা রেখেছি 105, তাহলে হয়ে যাচ্ছে 105x/100 টাকা। বর্তমানে সিপি কত বলছে? বর্তমানে সিপিটা বলছে 20% কম, তাহলে কত হবে? 100 মাইনাস 20/100 ইন্টু এক্স। যেহেতু 20% কম বলেছে তাই জন্য আমরা লিখেছি 100 মাইনাস 20/100 ইন্টু এক্স। কথাটা বুঝতে পারলে? যেহেতু বর্তমানে সিপিটা বলেছে 20% কম, তাই জন্য আমরা 100 মাইনাস 20/100 ইন্টু এক্স করেছি। তাহলে বর্তমানে সিপি হয়ে যাচ্ছে 80x/100 এত টাকা। বর্তমানে এসপি কত হবে? এসপিটা বলছে 34 টাকা কম। আগে এসপি কত ছিল? আগে এসপি ছিল এটা 105x/100 ছিল। তো বর্তমানে এসপিটা বলছে 34 টাকা কম, 105x/100 মাইনাস 34 করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে বর্তমানে এসপি। এবার বলছি বর্তমানে 10% লাভ হচ্ছে, তাই লিখবো যে 10% লাভে এসপি কত? সিপি ছিল কত? 80x/100। তো 10% লাভে এসপি বার করছি, সিপি ছিল 80x/100, তো এসপিটা কত হবে? এটা বসবে 110/100 এত টাকা। বর্তমানে সিপি ছিল এটা, তো 10% লাভে বিক্রয় মূল্যটা বার করছি, তাই না ওপরটায় রেখেছি 110/100, এটা দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। তো এই এসপি ইকুয়াল টু হচ্ছে এটা। তাহলে আমরা কি লিখবো?
80x/100 ইন্টু হচ্ছে 110/100 ইকুয়াল টু হচ্ছে 105x/100 মাইনাস 34। এখান থেকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তো এখান থেকে একটা জিরো ক্যান্সেল করা যাচ্ছে আর একটা জিরো ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 88x/100 ইকুয়াল টু হচ্ছে 105x/100 মাইনাস 34। এটাকে আমি সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, 88x/100 মাইনাস 105x/100 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 34। এবার এই দুটোকে আমরা মাইনাস করব, কত হবে, যেরকম ভাবে ভগ্নাংশের বিয়োগ করে 100, ওপরটায় বসছে 88x মাইনাস 105x ইকুয়াল টু হচ্ছে মাইনাস 34। তাহলে কত পাওয়া যাবে, মাইনাস 17x বাই 100 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 34। মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 34 ইন্টু 100 বাই 17। 17 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2 পড়ে থাকছে, তাহলে হচ্ছে 200 টাকা। তাহলে সিপি আমরা পেয়ে যাচ্ছি 200 টাকা। এটা হচ্ছে আনসার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। আমরা ধরে নিয়েছিলাম যে আগের সিপিটা হচ্ছে x টাকা, তো 5% লাভে এসপি কত হবে, 105/100 দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আগের এসপি। বর্তমানে সিপি কত হবে, বর্তমানে সিপিটা 20% কমে গেছে বলছে, তাহলে সিপি 20% কমলে কত হবে, 100 মাইনাস 20/100 হয়ে যাবে ইন্টু এক্স। তাহলে বর্তমানে সিপি হচ্ছে এটা। বর্তমানে এসপিটাও বলছে 34 টাকা কমে গেছে, তো আগের এসপি কত ছিল, আগের এসপি ছিল এটা, তো এখান থেকে 34টাকে মাইনাস করে দেওয়া হয়েছে, তাহলে আমরা বর্তমানে এসপি পেয়ে যাচ্ছি। এবার বলছে বর্তমানে 10% লাভ হচ্ছে, তো এটার উপর 10% লাভ হচ্ছে, তাহলে কি করব, 80x/100 ইন্টু 110/100 করে দেবো, তাহলে আমরা 10% লাভে বিক্রয় মূল্যটা পেয়ে যাব। এবার 10% লাভে এই যে বিক্রয় মূল্যটা পাওয়া গেল, এটা তো একটু আগেই বেরিয়ে গেছে, কত বেরিয়েছে, এই যে 105x/100 মাইনাস 34। তো এই দুটোকে ইকুয়াল করে দেওয়া হচ্ছে, মানে 80x/100 ইন্টু 110/100 ইকুয়াল টু করে দেওয়া হচ্ছে 105x/100 মাইনাস 34। এখান থেকে সলভ করে আমরা এক্সটা বার করলাম 200 টাকা। এটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন বলছে 1 টাকায় 12টা জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়। তাহলে বলছে 1 টাকায় কটা জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তো কি করব আমরা এখানে, বলছে 1 টাকায় 12টা জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়। তাহলে লিখবো যে 12টি জিনিসের % ক্ষতিতে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্যটা হচ্ছে 1 টাকা। এটাই দেওয়া রয়েছে, 12টা জিনিসের 4% ক্ষতিতে বিক্রয় মূল্য দেওয়া রয়েছে 1 টাকা। তো আমাদের জিজ্ঞেস করেছে টাকায় কটা জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তো আমরা কি করব, একটা জিনিসের ক্রয় মূল্যটা কত সেটা আমরা বার করছি, 12টা জিনিসের ক্রয় মূল্যটা কত সেটা আমরা বার করছি। কি করে বার করব, দেখো 4% ক্ষতিতে দামটা দেওয়া ছিল, 4% ক্ষতিতে দামটা দেওয়া ছিল, তো আমি ক্রয় মূল্যটা বার করছি, তাই জন্য আমরা নিচটায় রাখবো 100 মাইনাস 4, ওপরটায় রাখবো 100, তাহলে হয়ে যাচ্ছে 100/96 এত টাকা। জায়গাটা বুঝতে পারলে, 12টা জিনিসের 4% ক্ষতিতে দামটা দেওয়া ছিল 1 টাকা, আমি 12টা জিনিসের ক্রয় মূল্য বার করছি।
তো যেহেতু 4% ক্ষতিতে দেওয়া ছিল, তাই আমরা 96 দিয়ে ডিভাইড করে দিয়েছি, আর ওপরটায় রেখেছি 100। তো এটা তো হয়ে গেল 12টা জিনিসের। তাহলে একটা জিনিসের ক্রয় মূল্য কত হবে? এখানে এটা 12টা জিনিসের ছিল, তো আমি একটা জিনিসের বার করছি, তাই জন্য এটাকে আমরা 12 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এটা হয়ে যাচ্ছে একটা জিনিসের ক্রয় মূল্য। এবার লিখবো একটা জিনিসের 44% লাভে বিক্রয় মূল্য কত। দেখো, এটা সিপিটা দেওয়া ছিল, আমরা 44% লাভে এসপি বার করছি। তাহলে কি করব? এখানটা লিখবো 1 ইন্টু 100, এখানটা লিখবো 144, 96 ইন্টু 12 বাই 100। এটা একটা জিনিসের ক্রয় মূল্য দেওয়া ছিল, তো আমরা 44% লাভে 44% লাভে এসপিটা বার করছি। তো সেই কারণে আমরা ওপরে 144 দিয়ে মাল্টিপ্লাই করেছি, আর নিচটায় 100 দিয়ে ডিভাইড করেছি। মানে 144/100 দিয়ে গুণ করে দিয়েছি। কেন? যেহেতু 44% লাভে আমরা এসপিটা বার করছি। তো এখান থেকে 100টাকে ক্যান্সেল করা যাবে, আমরা এটাকে আরেকবার পরে পেজে লিখছি। তাহলে কত পড়ে থাকছে? 1 ইন্টু 144, নিচটা পড়ে থাকছে 96 ইন্টু 12। 12 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে কত পাওয়া যাচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 12, আবার 12 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে পড়ে থাকছে 8। তাহলে হয়ে যাচ্ছে 1/8। 1/8 টাকা 44% লাভে বিক্রয় মূল্য কটা জিনিসের? একটা জিনিসের। সেটাই আমরা দেখতে পেলাম যে একটা জিনিসের 44% লাভে বিক্রয় মূল্যটা হচ্ছে 1/8 টাকা। তো আমাদের কি জিজ্ঞেস করেছিল? বলছিল যে 1 টাকায় কটা জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে আমরা কি করব? 1 টাকা 44% লাভে কটা জিনিসের বিক্রয় মূল্য হবে সেটা বার করব। কি করব? জায়গাটা বুঝবে। 1/8 টাকাটা হচ্ছে একটা জিনিসের বিক্রয় মূল্য। তাহলে 1 টাকাটা কটা জিনিসের বিক্রয় মূল্য হবে? আমরা ডিভাইড করে দেবো, 1/1/8 করে দেবো। যেরকম ভাবে ত্রৈরাশিকের অঙ্ক, মানে ঐকিক নিয়মের অঙ্ক করতো, ঠিক সেরকম ভাবেই করেছি। তাহলে কি হবে? এটা 1/1/8 হয়েছে। তাহলে ভগ্নাংশের ভাগের সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এটা হয়ে যাবে 8/1। তাহলে হচ্ছে 8টা জিনিসের বিক্রয় মূল্য। এটা হচ্ছে আনসার। আমি আরেকবার রিপিট করছি জায়গাটাকে। আমাদের এখানে বলেছিল যে 12টা জিনিসের 4% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। আমি কি করলাম? 12টা জিনিসের ক্রয় মূল্যটা আগে বার করব। ক্রয় মূল্য বার করব, 4% ক্ষতিতে বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, তো আমি ক্রয় মূল্য বার করছি, তাই ওপরে 100 রেখেছি। নিচটায় কত রাখবো? যেহেতু 4% ক্ষতিতে বিক্রয় মূল্য দেওয়া ছিল, তাই নিচটায় বসেছে 96। অসুবিধা নেই। এটা হয়ে গেল 12খানা জিনিসের। এবার আমরা একটা জিনিসের ক্রয় মূল্য বার করছি। আগে তো 12টা জিনিসের ক্রয় মূল্য দেওয়া ছিল, এবার একটার বার করছি, তাই জন্য আমরা 12 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে আমরা একটার ক্রয় মূল্য পেয়ে যাচ্ছি। এবার আমরা 44% লাভে একটার বিক্রয় মূল্য বার করব। তো 44% লাভে বিক্রয় মূল্য বার করব, সেখানে আমরা উপরটা রেখেছি 144, নিচটা রেখেছি 100। সেখান থেকে ক্যান্সেল করা হচ্ছে, ক্যান্সেল করে পাওয়া গেছে 1/8। তাহলে আমরা কি পেয়ে গেলাম? যে একটা জিনিসের 44% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 1/8 টাকা। এটা আমরা পেয়ে যাচ্ছি। ঘুরিয়ে লিখেছি কথাটাকে। 1/8 টাকাটা হচ্ছে 44% লাভে বিক্রয় মূল্য একটা জিনিসের। অসুবিধা নেই। তো আমাকে বার করতে হবে 1 টাকা 44% লাভে কটা জিনিসের বিক্রয় মূল্য। তো কি করা হয়েছে? 1/8 দিয়ে ডিভাইড করে দেওয়া হয়েছে। তো ভগ্নাংশের ভাগের সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 8টা জিনিস। আমি যদি 8টা জিনিস 1 টাকায় বিক্রি করি, তাহলে 44% লাভ থাকছে। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে।